বাইরে না তুমি যতই ফুচকা খাও না কেন, বাড়িতে ফুচকা খাবার মজাটা একটু আলাদা রকম হয়, কারণ পেট ভরে তুমি এখানে খেতে পারবে। আর বাইরে 10 টাকার বেশি আমি তো খেতেই পারি না। আর হাইজিনিকেরও ব্যাপার থাকে অনেক। আর আমার দিদা তো জীবনে কোনোদিনও ফুচকা খায়নি, বুঝতে পারছো তোমরা। আর সত্যি কথা বলতে, সত্যি আমার দিদিমা জীবনে কখনো ফুচকা খায়নি। তো চলো আজকে যদি ট্রাই করানো যাক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিকার বাক্সনে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আজকে কিন্তু আমি ফুচকা বানাচ্ছি, হোমমেড ফুচকা। তো কেমনভাবে বানাচ্ছি সেটাও পুরো প্রসেসিং রইলো। আর আমার বাড়িতে সবার খাবার পর কেমন রিয়াকশান ছিল সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো, এখানে কিন্তু আমি প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ গাইস, বাংলাদেশের কিন্তু একদম ফেমাস ফুচকা হচ্ছে ডিম ফুচকা। তো সেটাও কিন্তু আমরা খাবো, মানে যত রকম ভ্যারাইটি হয় সব রকমের ভ্যারাইটি রাখার কিন্তু আজকে চেষ্টা করছি। আর এদিকে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, লেবু, তারপরে এখানে কিন্তু ছোলা মটর সব দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, ও মাই গড, বিশ্বাস করো এই ঘ্রাণটা কত না সুন্দর লাগে। তেঁতুলের, পাকা তেঁতুলের ঘ্রাণটা না সত্যি অনেক সুন্দর। আর এটা কিন্তু আমাদের নিজেদের গাছের, মানে আমার দিদার নিজের বাপের বাড়ির গাছের, এটা বড়দির বাড়ি। তো দেখো এখানে কিন্তু আমি তারপরে ফুচকা ভেজে নিচ্ছি। চলো ফুচকাটা ভেজেই নেওয়া যাক। ছোটো ছোটো কয়েন ফুচকা নিয়ে এসেছি, তো সেইগুলোই ট্রাই করবো আজকে ফার্স্ট টাইম। আমার না অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে দোকানে যে ফুচকা রয়েছে কয়েন ফুচকা, সেইগুলোই ভেজে খাওয়ার। তো রীতিমতন আমি কিন্তু এখানে ফ্রাই করে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার প্রেশার কুকারের সিটিও মারা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ফুচকাগুলো পুরো ভেজে কমপ্লিট করে নিয়েছি। কত সুন্দর ফুলছে না দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমার তো মনে হচ্ছে আমি এখনই সব কটা খেয়ে নিই। দেখো আমি জানি বাইরের ফুচকা একটু আলাদা রকম টেস্ট হয়, আর বাড়ির ফুচকা কিন্তু আলাদা রকম টেস্ট হয়। দুটোই মজা আছে, তবে আমি প্রেফার করব বাড়িতে বানিয়ে ফুচকা খাবার, আলাদাই মজা রয়েছে। কারণ বাড়িতে তুমি পেট ভরে হাইজেনিকভাবে খেতে পারছো, আর সেটা কিন্তু বাইরে হাইজেনিক মেনটেন করা হয় না। তারপরেও কিন্তু আমরা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে বাইরের ফুচকাটা বেশি প্রেফার করি। তারপরেও তো কিন্তু আমার মনে হয় যে বাড়ির ফুচকাটা বেশি ভালো হতে পারে। এখানে কিন্তু আমি দেখো একটা ছোট্ট বোলের মধ্যে জল নিয়ে আর তেঁতুলের কাঁচটা বানিয়ে নিয়েছিলাম। তেঁতুলের কাঁচটা কিন্তু দেখো অল্প করে জল দিয়ে, আর জাগরুট ছিল, আর মানে গুড়টা দিয়ে না, তারপরে তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। তো চিনিটা আমি ব্যবহার করিনি, চিনিটা ছেড়ে তোমরা ব্যবহার করতে পারো। একটু চাট মশলা, একটুখানি জিরা গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে কিন্তু আমরা যে চাটনিটা হয় ফুচকার, সেই চাটনিটা বানিয়ে নিয়েছি। এখানে আলু মেখে নিচ্ছি, আলু সেদ্ধ কিন্তু আমাদের কমপ্লিট। তার মধ্যে ছোলা, মটর, ধনিয়া পাতা, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, একটু জিরে গুঁড়ো, এগুলো দিয়ে একটু লেবু চটকে দিয়ে দিয়েছি, তেঁতুলের একটু কাঠ দিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখনই তো মনে হচ্ছে যেন আমি খেয়ে নিই, এত গন্ধটা, মানে সুগন্ধটা যা দিচ্ছিল না, আর খেতে না খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করো। এবার চলো টক জলটা বানানো তোমাদেরকে দেখাই। প্রথমে কিন্তু জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল নিতে হবে। তোমরা যতজন ফ্যামিলি রয়েছে ততজন ফ্যামিলি মেম্বার অনুযায়ী নিয়ে নেবে। তারপর তেঁতুলের কাঁচটা দিয়ে ভালো করে কিন্তু তেঁতুলের যে খোসাটা রয়েছে সেটা বার করে নিয়েছি। মশলা দিয়ে দিয়েছি, চাট মশলা, জিরা গুঁড়া, একটু নুন স্বাদ মতন, আর ধনিয়া পাতা, একটু লেবু। লেবু যেগুলো স্লাইস করে কেটেছিলাম সেই লেবুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের এখানে কমপ্লিট। আর এই দেখো ডিমটাকে আমি পুরো গ্রেট করে নিচ্ছি। আর এখানে কিন্তু শসাও কাটা হয়ে গেছে। তো আমার ফাইনালি কমপ্লিট গাইস। আমার না অনেকক্ষণ সময় লাগছিলো, আমি খালি ভাবছিলাম যে আমি কখন কমপ্লিট করব, কখন যে খাবো, সবার রিয়াকশান দেখবো। আর ছোটো ছোটো আমার মিনি কিচেনের বাটিও নিয়ে নিয়েছি। হ্যাঁ, যদি তোমরা আমার মিনি কিচেনের ভিডিও দেখতে চাও, ইস্যু মিনি কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে অবশ্যই চলে যেতে পারো ইউটিউবে। আমি নামটা কিন্তু এখানে মেনশন করে দিলাম। তো মিনি কিচেনে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে কত সুন্দরভাবে ফুলেছে জিনিসটা, অনেকটা ক্রাঞ্চি হয়েছে, আর খেতো না অনেক টেস্ট, বিশ্বাস করো। তো দুটো ভেঙে আমি আলু সেদ্ধর, মানে আলু মাখাটার ওপরে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবাই বসে রয়েছে। তো আমি চলো ওদেরকে টেস্ট করে, প্রথমে কিন্তু টক জল টল দিয়ে এইসব দিয়ে টেস্ট করাবো। অল্প আলু দিয়ে দিয়েছি ফুচকাটা ফাটিয়ে, তার মধ্যে টক জল দিয়ে দিয়েছি। তো আমি মাকে টেস্ট করে, প্রথমে দেখা যাক গাইস কেমন লাগে ওনার। আর মায়ের তো কিন্তু খুব ভালো লেগেছে। আর মামা এখানে না দেখো, দেখেছো তোমরা, চুরি করে করে খেয়ে নিচ্ছে আমার মামা। আর ফাইনালি গাইস, আমার দিদিমার জীবনে প্রথমবার ফুচকা খেলো। আমার দিদিমার কিন্তু খুব সুন্দর লেগেছে গাইস। আর এখানে আমি আমার জন্য তৈরি করছি একটা টক জলের, আর একটা আলাদা করে চাটনির তৈরি করব আমি এখন। আমার সত্যি কথা বলতে দারুণ লেগেছে গাইস, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এত টেস্টি ছিল চাটনিটা, ও মাই গড, আমি এত সুন্দর চাটনি বানাতে পারি। মনে মনে কি ভাবছি জানো এখন, যে আমি ফুচকা সেল করি। কারণ চাকরি বাকরি সত্যি কথা বলতে কোনো ভ্যালু করছে না আজকালকার দুনিয়াতে। পড়াশোনা করেছি, বেকারই পড়াশোনা করা হয়েছে, কারণ চাকরি বেকার। মানে তার থেকে না আমি মনে করি যে ব্যবসা করাটা অনেক বেটার রয়েছে। আর আমার মা দেখো কীরকম রিয়াকশান দিচ্ছে খাবার সময়, সবার কিন্তু ফাটাফাটি লাগছে গাইজ। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে প্রত্যেকটা জিনিস আমি সুন্দর বানিয়েছি। আমার তো হাতে জাদু আছে, মনে হচ্ছে এবারে ফাইনালি আমাকে দিয়ে দিতেই হবে। ভাই এখানে কাছে সবার না দারুণ লেগেছে, যারা নেই তাদেরকেও পরে আমি খাওয়াবো, মানে সবার জন্য রেখে দিচ্ছি, সবাই বাড়িতে যখনই আসবে তখনই খাবে।
ডিম দিয়েও কিন্তু ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আমি তো অলরেডি 2-3টে খেয়ে নিয়েছি, এখনই ভিডিওটা বানাচ্ছি। দেখো ডিম নিয়ে নিয়েছি, শসা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমার না খুব সুন্দর লেগেছে গাইস। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমরা ট্রাই করার পরে কেমন হয়েছে খেতে। আর দেখো এখানে দাদুও খেয়ে নিচ্ছে। তো চলো গাইস সবাই খেতে থাকুক, সবার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার মামা প্রথমবার টক জল খেলো ফুচকার, তাও আবার। আমি এবার দেখো সব রকম মিক্স করে আমি খাবো, তো ফ্লেভারটা না আলাদাই রকম আসবে, বিশ্বাস করো, মানে আলাদাই ফ্লেভার আসবে। তো শোনো আমার মুখ থেকে ফ্লেভারটা কেমন এসছে, আমি তো জাস্ট চুমু খাচ্ছিলাম। তো গাইস যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরাও ভালো থাকো। বাই বাই গাইস। তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই জানি। বাই গাইস।